গাইস আজকে আমি সারাদিন নিজের পরিচয় ভুলে পকের সাথে কাটাবো। তো আজকে আমি দেখবো ফকিরের কি শুধু খাবারের সমস্যা আর কি কোনো সমস্যা নাই তাদের, সত্যিকারের জীবনটা তাদের কেমন কাটে অনেক ভালোভাবে না অবহেলায়, আর এটাও দেখবো তাদেরকে সমাজের লোকেরা কিভাবে দেখে। তাই আজকে সারাদিন এই শহরে আমি ফকির সেজেই কাটাবো। তো গাইস কেমন লাগতেছে আমার, সুন্দর না? পুরাই হ্যান্ডসাম একটা পোলা না? এখন আমরা রওনা দিব মেন রোডের দিকে যাওয়ার পরে দেখবো মানে আজকে আমরা গুলশান যাব, বনানী যাব, আরো মেট্রো যত জায়গায় আছে মানে যেখানে বড় লোকেরা ঘোরাঘুরি করে ওই জায়গায় গিয়ে আমরা ওই জায়গার সিন গুলো আমরা আপডেট নিব যে ওই জায়গাতে আমাদের সাথে কি কি ঘটে। তো এখন সর্বপ্রথম চলে আসলাম মেট্রো রেলে উঠার আগে মেট্রো রেলের নিচে দেখলাম যে নিচে মানুষের বিহেভটা কেমন, তারা আমার সাথে কেমন আচরণ করে সেটাই দেখবো। কিন্তু দেখলাম যে তারা আমার দিকে তাকিয়ে দেখতেছে, মনে হয় তো আমি বাঘ নাকি ভাল্লুক। কিন্তু ওই সময় একজন আপু এসে আমাকে 10 টাকা দিয়ে চলে গিয়েছে। খেয়াল করে দেখো আমার সাথে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে কিন্তু আমার সাবস্ক্রাইবার, সে কিন্তু আমাকে প্রথমে চিনতে পারে না, কিছুক্ষণের মধ্যে সে আমাকে চিনে ফেললো। এবারে যাওয়ার পর মেট্রো স্টেশনে, কিন্তু মেট্রো স্টেশনে ঢোকার পরে দেখলাম যে আমার দিকে কেউ তাকাচ্ছে না, মানে আমি কি বুঝতে পারলাম না তারা কি আমাকে দেখতে পারতেছে না নাকি এমনি আমাকে ইগনোর করতেছে। কিন্তু বেশি সময় লাগে নাই, ওই সময় এই আপুটা আসলো এবং কি সেও আমাকে 10 টাকা দিল। এবার চলে আসলাম মেট্রো স্টেশনে আসার পরে এত ভিড় দেখার পরে ভাবলাম যে মেট্রোতে আজকে যাওয়া যাবে না, এখন আমরা চলে যাবো বাসে করে। তারপর মেট্রো থেকে নামার পরে ঘটলো আরেকটা ঘটনা, এখানে এই দোকানে চলে গেলাম আর আমি তাকে জিজ্ঞেস করলাম কি আমাকে কিছু খাওয়ানো যাবে, সে সাথে সাথে তার দোকানে কেক আমাকে দিয়ে দিল। তারপর আমি চলে আসলাম বাস স্টেশনে আসার পর আমি এই লোকটার কাছে গেলাম অন্যদের মতোই, কিন্তু এই লোকটার বিহেভটা দেখে আমার কাছে এত খারাপ লাগলো কি ভাই আমরা কি মানুষ না, আমাদের সাথে এত অবহেলা কেন। এই লোকটা এমন ভাবে কাছ থেকে সরে গেল, মনে হয় তো সে এরকম মানুষ কখনোই দেখে না, সে তো মনে হয় কত বড় লোকের বাপ। তো গাইস এতক্ষণ ছিলাম মিরপুরে, এখন চলে আসলাম গুলশানে। তো গুলশানের মানুষের বিহেভ দেখবো যে তারা কেমন বিহেভ করে আমাদের সাথে, তো সাথেই থাকবো চলো। গুলশান আসার পরে আমি প্রথম যে লোকটার কাছে গেলাম সেই লোকটাই আমার সাথে অনেক খারাপ আচরণ করছিল। আরেকটা সত্য কথা কি, আজকে যদি আমি চ্যালেঞ্জটা না নিতাম হয়তো বা বুঝতে পারতাম না যে দরিদ্র মানুষগুলোর সাথে কি ঘটে। আজকে চ্যালেঞ্জটা নেওয়ার কারণে আজকে আমি বুঝতে পারতেছি যে দরিদ্র মানুষগুলো কত কষ্টে না চলাফেরা করে। তারপরে আমি চলে আসলাম রাস্তার এক পাশে আর আমি দেখলাম যে এদিকে কজন লোকে চা পানি খাচ্ছে। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ভাইয়া আমাকে কিছু খাওয়াতে পারবেন। তারপরে আমার সাথে এমন একটা জিনিস ঘটলো যেটা আমি নিজেও ভাবতে পারি না, সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আমি এখানে গিয়ে বললাম যে আমাকে কিছু খাইতে দেন। এই আঙ্কেলটা বললো যে ধরো তুমি এই কলার 2টা খাও আর কি ভাত খাও, ভাত খাইলে এই লোকটার কাছে প্রতিদিন আসবে আর প্রতিদিন ভাত খাই। ভাত তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে তোমাকে আমি যেভাবে হোক পৌঁছাই দিয়ে আসবো। থ্যাংক ইউ। তো আমি আর চুপ থাকতে পারলাম না, আমি তাকে সত্য কথা বলে দিলাম যে আমরা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে আসছি। সে দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। এই লোকটা আমাকে এই কথাটাই বললো যে আমাকে দেওয়ার মালিক আল্লাহ, আমার যতটুকু সামর্থ্য আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষকে দান করে যাব। তো গাইস আমি গোসল করে চলে আসছি, আর সত্যি কথা বলতে কি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়েছে। কারণ কি জানো, মানে আমি আঙ্কেলের কাছে গেছিলাম, তোমরা তো দেখছো আজকে কার কার কাছে কিভাবে গেছি, কিন্তু আঙ্কেলের কাছে যাওয়ার পরে আমার মানে আমার মনটাতে কি অবস্থা হয়েছিল তোমরা তো অবশ্যই ভিডিওটা দেখছো, এমনকি বুঝতে পারছো যে কেমনটা লাগছে। আমি কিন্তু সে কিন্তু আমাকে চিনি না, আমিও তাকে চিনি না, তারপরও মানে সে যে রিয়েক্টটা করলো, যে রেসপেক্টটা করলো আমার সাথে, অবশ্যই এরকম মানুষ যদি দুনিয়াতে থাকে আলহামদুলিল্লাহ দুনিয়াটা অনেক ভালো থাকবে। এরকম মানুষকে যদি প্রাধান্য দেওয়া হয় অবশ্যই অনেক ভালো কিছু হবে। তো আঙ্কেলে কিন্তু আমাদেরকে কিন্তু চিনতো না, হ্যাঁ ওনার কাছে গেছিলাম, উনি এমন ভাবে রেসপেক্টটা করছিল, সত্যি অনেক ভালো লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে যাবে, এবং নতুন কোন চ্যালেঞ্জটি নিয়ে আসতে পারি ওইটাও তোমরা কমেন্ট করবে। বন্ধুরা আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।